আসসালামু আলাইকুম, স্বাগত মাই ক্লাসরুমে। সাম্প্রতিক সকল প্রাতিষ্ঠানিক পুরস্কার থেকে গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে মাই ক্লাসরুমের আজকের আয়োজন। সাথে থাকুন, শুরু করছি। প্রথমে আমি আপনাদের একটি ছবি দেখাতে চাই, যে ছবিটি আমরা মাই ক্লাসরুম কমিউনিটি থেকে নিয়েছিলাম। আমাদের কমিউনিটিতে একটা প্রশ্ন ছিল, কোন আরব দেশ ইসরায়েলে প্রথম নিজেদের রাষ্ট্রদূত নিয়োগ দেয়? আজকে থেকে 3 দিন আগে আমরা এই প্রশ্ন করেছিলাম। 3000 জন এখানে ভোটে অংশ নিয়েছেন। এর মধ্যে 81% উত্তর দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলে প্রথম নিজেদের রাষ্ট্রদূত নিয়োগ দেয়। আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে ইসরায়েলে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয় হচ্ছে বাহরাইন। আর আমরা আন্দাজে দাগিয়ে 81% ভুল উত্তর দিয়েছি। এবার বলুন, যদি এটা কোনো চাকরি পরীক্ষা বা নিয়োগ পরীক্ষার প্রশ্ন হতো, তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কত %? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে হচ্ছে বেশি বেশি শিখতে হবে। আন্দাজে জাগানো যাবে না, বা না জেনে ভুল উত্তর দেওয়া যাবে না। আর আমাদের আরেকটা সমস্যা হচ্ছে, আমরা ম্যাক্সিমাম যেখানে উত্তর দেই তারপর যদি না জানলেও ম্যাক্সিমামেরটাই ফলো করি। যেমন এখানে 81%, এখন আমি যদি দেখি 81% সংযুক্ত আরব আমিরাত, তাহলে তাই হচ্ছে, আমি সেখানে উত্তর দিচ্ছি। প্রশ্ন হচ্ছে দরকারটা কি? আমি তো জানি না সংযুক্ত আরব আমিরাত কিনা, তাহলে আমার কেন উত্তরটা দিতে হবে? সুতরাং আমরা যখনই কোনো নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করব, জেনে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের মনে রাখতে হবে, ভুল উত্তরে কিন্তু নাম্বার কাটা যায়। সুতরাং জেনে বুঝে সঠিক উত্তর দিব। আরেকটা বিষয় হচ্ছে, গত টিউটোরিয়ালে আমরা বলেছিলাম যে আপনারা টিউটোরিয়ালগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস আশা করেছিলাম, আপনারা অনেকেই কমেন্টস করেছেন। আপনারা যারা কমেন্টস করেছেন মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। আজকে আমরা প্রথমে 75তম কান চলচ্চিত্র পুরস্কার সম্পর্কে জানব। 75তম কান চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা হয়েছেন সং কাং হো, তিনি দক্ষিণ কোরিয়ার। সেরা অভিনেত্রী ছিলেন জার আমির ইব্রাহিমি, ইরানের। সেরা নির্মাতা হচ্ছে পার্ক চান উক, তিনি দক্ষিণ কোরিয়ার। 75তম কান চলচ্চিত্র পুরস্কারের সেরা স্বল্পদৈর্ঘ্য মুভি হয়েছিল দ্য ওয়াটার্স মার্মাস, এটি চীনের একটি মুভি। 75তম কান চলচ্চিত্রে মুজিব একটি জাতির রূপকার, এই মুভির ট্রেইলার দেখানো হয় 19 মে 2022 সালে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের নাম হচ্ছে অস্কার পুরস্কার। অস্কার পুরস্কারের আনুষ্ঠানিক নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ডস। আবারও বলছি, অস্কার পুরস্কারের আনুষ্ঠানিক নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ডস। পুরস্কারের অনুষ্ঠান স্থল হচ্ছে ডলবি থিয়েটার হল, লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র। প্রথম বাঙালি অস্কার বিজয়ী হয়েছেন সত্যজিৎ রায়, ভারত। প্রথম বাংলাদেশি অস্কার বিজয়ী নাফিস বিন জাফর, তিনি 2007 এবং 2015 সালে অস্কার বিজয়ী ছিলেন। এবারে 94তম অস্কার 2022, অর্থাৎ চলতি বছরের যে অস্কার পুরস্কারটি হয়েছিল সেখান থেকে তথ্য জানব। সেরা চলচ্চিত্র ছিল কোডা, সেরা অভিনেতা উইল স্মিথ, সেরা অভিনেত্রী জেসিকা চেস্টেইন, সেরা পরিচালক ছিলেন জ্যান ক্যাম্পিয়ন, তিনি দ্য পাওয়ার অফ দ্য ডগ এ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন। সেরা অ্যানিমেশন হচ্ছে এনকান্তো। সর্বোচ্চ 6 বিভাগে পুরস্কার পেয়েছে ডুন চলচ্চিত্র। এবারে 75তম বাফটা অ্যাওয়ার্ড সম্পর্কে জানব। বাফটা অ্যাওয়ার্ড, যেটিকে পুরো নাম যদি জানি আমরা, সেটি হচ্ছে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস অ্যাওয়ার্ড, সংক্ষেপে বাফটা। সেরা চলচ্চিত্র হচ্ছে দ্য পাওয়ার অফ দ্য ডগ। সেরা ব্রিটিশ চলচ্চিত্র হচ্ছে বেলফাস্ট। সেরা পরিচালক হচ্ছে জ্যান ক্যাম্পিয়ন, দ্য পাওয়ার অফ দ্য ডগ। সেরা অভিনেতা উইল স্মিথ, কিং রিচার্ড। সেরা অভিনেত্রী আরিয়ানা ডিবোস। সেরা অভিনেতা উইল স্মিথ, তিনি কিন্তু অস্কারেও সেরা অভিনেতা, বাফটাও সেরা অভিনেতা হয়েছেন। এবারে গোল্ডম্যান পরিবেশ পুরস্কার 2022, এটি কি, এ সম্পর্কে জানব। এটি পরিচিত হচ্ছে সবুজ নোবেল পুরস্কার হিসেবে। প্রতি বছর এ পুরস্কার দেয়া হয় বিশ্বের 6টি অঞ্চলের তৃণমূল পর্যায়ের 6 জন অধিকার কর্মীকে।
এবারে অন্যান্য পুরস্কার সংক্রান্ত তথ্যাবধি জানব। 2022 সালে গণিতের নোবেল খ্যাত অ্যাবেল পুরস্কার পান ড্যানিস পার্নেল সালিভান যুক্তরাষ্ট্রের। 2022 সালে মরণোত্তর পুলিৎজার পুরস্কার পান ভারতীয় ফটো সাংবাদিক দানিশ সিদ্দিকী নূর। 2022 সালে কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট পুরস্কার পান বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস। স্পেনের ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র ও অভিনয় শিল্পী শাখায় পুরস্কার পায় রেহানা মরিয়ম নূর। প্রথম ব্রিটিশ বাঙালি ও প্রথম ব্রিটিশ মুসলিম হিসেবে এভারেস্ট জয় করেন আখলাকুর রহমান ওরফে আকি রহমান। 2022 সালে সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার পায় রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস। বিশ্বের দ্বিতীয় নারী হিসেবে গণিতের নোবেল খ্যাত ফিল্ডস মেডেল পদক পেয়েছেন মারিনা বিয়াজোভস্কা, তিনি ইউক্রেনের নাগরিক। 2022 সালে বাংলা একাডেমি প্রবর্তন করে নজরুল পুরস্কার, প্রথম এই পুরস্কার পান সিরাজুল ইসলাম চৌধুরী। ডিপ্লোমেট অব দ্য ইয়ার 2022 পেয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম। অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার সম্মানে ভূষিত হয়েছেন সালিমুল হক। শিশুদের অস্কার খ্যাত কিড স্ক্রিন অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর। গ্লোবাল ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড 2022 পেয়েছেন রানা মাসুদ। ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পান শহীদুল আলম। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস 2022 সালের রবার্ট ম্যাথিউ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন স্থপতি রফিক আজম। 2022 সালে WSIS চ্যাম্পিয়ন এর স্বীকৃতি পায় বাংলাদেশের ডিজিটাল ভূমিকর ব্যবস্থা। WSIS এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি। ব্রিটিশ রাজ পরিবারের সম্মানজনক ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন ফয়জুদ্দিন বেলাল। এবারে আপনাদের জন্য একটি কুইজ থাকছে। কুইজটি হচ্ছে 94তম অস্কার জয়ী সেরা অভিনেতাকে। 4টি অপশন রয়েছে। কতে রয়েছে উইল স্মিথ, খ ড্যারেন হার্ডি, খ কং সং কাং, ঘ পার্ক চান উক। সঠিক উত্তরটি লিখে জানান 94তম অস্কার জয়ী সেরা অভিনেতাকে। আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।